নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, ইচ অ্যান্ড এভরি ওয়ান। আজকের ভিডিওতে আমি একটা বিশেষ খবর দেব এবং ডেফিনেটলি সেটা প্লেসমেন্ট নিউজ, এবং তার সঙ্গে আমাদের ফিউচার প্ল্যানিং, কীরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব, কী প্ল্যানিং কাজ করব, সেটা নিয়েও ডিসকাস করব। প্রথমত বলে রাখি যে প্লেসমেন্ট যে ব্যাপারটা বলছি, আমি এসএপিতে বারে বারে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথা বলেছি যে যারা আপনারা জব করছেন তারা আলটিমেটলি এই জিনিসটাকে খুব ভালো করে ইউজ করতে পারবেন। কেন? দেখুন, প্রথমত হচ্ছে ফ্রেশারদের সঙ্গে আপনাদের ডিফারেন্স হচ্ছে আপনারা কিন্তু জবের মধ্যে আছেন, ওয়ারাস ফ্রেশাররা খানিকটা আলটিমেটলি অডিটের মধ্যে থাকে যে জব তারা কীভাবে পাবে, যাই জব পাক না কেন, ঠিক আছে? তো সেই দিক দিয়ে আপনাদের একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি আছে। এবার নেক্সট যেটা, যে সিনিয়রদের ক্ষেত্রে যাতে ভালো জায়গায় যাওয়া যায়, আমি প্রত্যেককে বলি যে দেখুন, যারা এই কোর্সটা করেছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আমি বহুবার বলেছি, আজকে আবারও বলছি, সেটা হচ্ছে যে সাবজেক্টটা আপনারা শিখেছেন সেটা আপনারা যত বছর আগেই শিখুন। যদি আমি আমার অনলাইন পিরিয়ডে সেকেন্ড 2020 পর থেকে, তো যে কোনো ইয়ারে যে কোনো স্টুডেন্ট, তাদেরকে আমি প্রত্যেককে বলছি, তাদের যদি কোনো দিক দিয়ে অসুবিধা হয় তারা আপনাকে সঙ্গে কমিউনিকেট করবেন। কারণ দেখুন, আপনি যদি পেশেন্স ধরে রাখতে পারেন, নিজের মধ্যে যদি আপনার পজিটিভিটি এবং উইল পাওয়ারটা ঠিক থাকে, সেটাকে যদি রাখতে পারেন, আপনি এসএপিতে সাইন করবেনই করবেন, সেটা যতদিন বাদে হোক। জব আপনি পাবেনই। 2022 সালে আমার কাছে একজন স্টুডেন্ট একদম প্রথম দিকে, অলমোস্ট এপ্রিল মাসের প্রথম এতে সে জয়েন করেছিল এবং সে জবের মধ্যেই ছিল, খুব ভালোভাবে কোর্সটা শেষ করেছিল। এবার এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তার সঙ্গে আমার সেই অর্থে বিশেষ খুব একটা মানে যোগাযোগ ছিল না, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে, কারণ সেও আমার সঙ্গে খুব একটা কমিউনিকেট করেনি আর আমিও বুঝতে পারিনি। আর দেখুন, সত্যি কথা বলতে কি, প্রচুর স্টুডেন্ট থাকে আর আমাকে যেহেতু পুরো কাজটা একা করতে হয়, সেই জন্য সবার সঙ্গে কমিউনিকেশনটা এই নিজের থেকে করতে গেলে সেটা খুব চাপের হয়ে যায়। তো হঠাৎ করে গত সপ্তাহে আমাকে ফোন করে, আমি তো খুব খুব ভালো লাগলো ফোনটা। দেন কী ব্যাপার? বললো, স্যার আমি খুব বড় বিগ 4 এমএনসি কলকাতার মধ্যে জব পেয়ে গেছি এবং একটা বিরাট প্যাকেজ, খুব ভালো প্যাকেজ, এবং এসএপি ফিনান্স। তাহলে আজকে এইখানে একটা জিনিস সব থেকে বড় প্রমাণ হলো, 22 সালে যে লোকটা শিখলো, 23-24 সালে টোটালি যে জায়গাটা, সেই জায়গাটা সে কিন্তু সেটাকে ধরে রেখে দিয়েছিল এবং তাকে যখন ইন্টারভিউতে করা হয় সে সেভাবে অ্যাপিয়ার হয়। ঠিক আছে? তো এই যে জায়গাটা, আমি বারে বারে সবাইকে বোঝার চেষ্টা করছি যে আপনারা যারা আলটিমেটলি যে পজিশনে যেখানেই শেখো না কেন, আমি সবাইকে একটা কথা বলতে চাইছি যে যদি নিজেদেরকে এইটার মধ্যে নিজেকে ধরে রাখতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি পেশেন্স একটা বড় ব্যাপার, বাট পেশেন্সটা না রাখলেই বা লাভটা কি? আজকে ধরুন, আজকে আপনি একটা কোনো কোম্পানিতে 20,000 টাকা মাইনে পাচ্ছেন, কি 25,000 কি 30,000 মাইনে পাচ্ছেন, 2 বছর পর সেই স্যালারিটা কত হতে পারে? 30,000 মাইনে মানে ধরুন অ্যারাউন্ড 4 লাখ টাকা প্যাকেজ, 3 লাখ 3 বারং 60, 20,000 মানে 2,40,000, 25,000 মানে 3 লাখ টাকা।
সেটা 2 বছর পর কত হতে পারে? যদি একটা স্ট্যান্ডার্ড স্কেলে আমি বলি 10% হয়, তাহলে 2 লাখের ওপর ধরলে 2,10,000, আর 3 লাখের ওপর ধরলে 3,30,000, 2,20,000, 3,30,000। ঠিক আছে, বাট আজকে যখন একটা কারোর প্যাকেজ ও অ্যারাউন্ড 4 লাখ টাকার মধ্যে প্যাকেজ, 3.5-4 লাখের মধ্যে ছিল, স্যার মোর দ্যান ডবলের কাছে চলে 8 লাখসে গিয়ে জয়েন করলো, তাহলে সেটা কি পসিবল? ইট ইজ পসিবল শুধুমাত্র আপনি যদি এসএপিটাকে সেই অর্থে ইউজ করেন। আমি বারে বারে বলছি। আর আপনি যদি মনে করেন যে না ভাই আমার ফাস্ট ফুড, আমি দোকানে দাঁড়াবো বা অনলাইনে জোম্যাটোকে খবর দেবো, সুইগিকে খবর দেবো, ফিশ ফ্রাই বা কিছু ফিশ ফিঙ্গার চলে আসবে বাড়িতে, তাহলে ভাই এসএপি করতে আসবেন না, এটা আমি পরিষ্কার করে দিলাম। আপনি চলে যান, আপনার অনেক ইনস্টিটিউট আছে, তারা আপনাকে 3 মাসে, এখন তো এসএপি 4 মাসের কোর্স হয়ে গেছে শুনলাম। ঠিক আছে, এসএপি আবার উইথ S/4HANA। ঠিক আছে, 16খানা ক্লাসের মধ্যে S/4HANA সমেত নাকি শেষ হয়ে যাচ্ছে শুনলাম, এবং খুব বড় বড় জায়গাতে। ঠিক আছে, চলে যান, কোনো অসুবিধা নেই। বাট আমার পক্ষে সেটা পসিবল হবে না, আমি ওইভাবে স্টুডেন্ট পড়াই না, আমি স্টুডেন্টকে তৈরি করার চেষ্টা করি, কারণ আমি পয়সা নিয়ে পড়াই। আমি ক্লাসে চাঁচাই, লোকে খারাপ লাগে, স্টুডেন্ট ছেড়ে চলে যায়, আপনার ব্যবহার বাজে, সেটা হচ্ছে রেয়ার হয়, 100 জনের মধ্যে 2-1 জনের। ওই সেদিনকে একজন বললো যে না আপনি কথা মানে আমি চেঁচাতে বলতে পারবো না তোমাকে, আমি সিঙ্গেলে বসে চেঁচে এক নাগারে একই কথা বলে যাচ্ছি, তুমি সেই প্রতিদিন ভুল করছো, আপনার বিহেভ বাজে করো, আমি আপনাকে পয়সা দিয়ে, পয়সা নিয়ে পড়াচ্ছি বলেই তো আমি চেঁচাচ্ছি, আমি বিনা পয়সা পড়ালে এত কথা বলতাম না। আমার দায়িত্ব আছে একটা, যে আপনাকে তৈরি করার, আর না শিখতে পারে সেটা আমার কাছে একটা বিরাট লজ্জার ব্যাপার। সেই জায়গাটার, সেই দায়িত্ববোধের জায়গা থেকে গিয়ে আমি চেঁচাই আলটিমেটলি। তো যাই হোক, এখন কোশ্চেন হচ্ছে যে আমি প্রত্যেককে বলছি যারা যারা পুরোনো স্টুডেন্ট তারা কমিউনিকেট করুন, আসুন। আর আমি নতুন স্টুডেন্টদের নিয়ে একটা প্ল্যান করেছি, এবছর অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, তাদের নিয়ে প্ল্যান করেছি যে হয়তো মাসে আমি একবার করে বসে সানডে ইভিনিংয়ের দিকে একটা কমিউনিকেশন করব সবাইকে নিয়ে, যে কার কোথায় কী প্রবলেম হচ্ছে, কার কোথায় কী অসুবিধা হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্রবলেম প্রত্যেকে বলতে পারবে, তাতে আমরা আরও ভালো করে যাতে ক্লাসটা করতে পারি, আরও সুন্দরভাবে যাতে এগোতে পারি। ঠিক আছে, ইন্টারভিউ প্রিপারেশনের যে ডকুমেন্টেশন তো এত সুন্দর তৈরি হয়ে গেছে এখন, এত ইজি হয়ে গেছে মনে রাখার জন্য, সেটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আচ্ছা, যে কোনো জায়গা থেকে সে লোক এখানে ওই ডকুমেন্টকে ফলো করেছে, তারা আজকে যে ইন্টারভিউতে সব জায়গাতে পাস করে যাচ্ছে, যে যেখানে ইন্টারভিউ দিচ্ছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার তো না পারার কোনো কারণ নেই, আপনি ডেফিনেটলি পারবেন। ঠিক আছে, আমি কিছু কিছু করতে দেখি কোনো কোনো স্টুডেন্টের অনেক সময় অনেক প্রবলেম হয়, হয়তো দেখা গেল যে কোনো জায়গায় জব করছিল, হয়তো জব ব্রেক হয়ে গেছে। দেখুন, জব ব্রেক হয়ে যাওয়া মানে এই নয় যে তার লাইফ ব্রেক হয়ে গেছে, সে আজকে অন্য জায়গায় জব পাবেই। বাট আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তারা এসিপিটা ছাড়বেন না। মেবি রিগার্ডিং ফিনান্সিয়াল ইস্যু যদি হয় সেটা তো নিয়ে পরে ডিসকাশন হবে, বাট কোনোদিন এসিপি থাকবে, একবার যে বেরিয়ে গেছে সে জীবনে ঢুকতে পারবে না। যার মনে হচ্ছে না আমি এখন করতে পারবো না, পরে করবো, সব ছেলে খেলার জিনিস নয়, এটা সাধনার জিনিস। ছেলে খেলা দিয়ে এসিপি শেখা যায় না, এটা ছেলে খেলার জিনিস নয়। তো আমি প্রত্যেকের দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকে ভালোভাবে করুন, আপনারা খুব ভালো জায়গায় পৌঁছবেন, খুব ভালোভাবে জিনিসটা করতে পারবেন, আগামী দিনে আমরা খুব ভালো জায়গায় পৌঁছতে পারবো। নমস্কার। আর একটা কথা বলে রাখছি, যে জানুয়ারি মাসে যে এক্সপেকটেশন আমার ছিল সেটা অলরেডি ফুলফিল হয়ে ওভার হয়ে গেছে রিগার্ডিং অ্যাডমিশন, এবং প্রচুর স্টুডেন্ট তারা জানুয়ারি মাসে অ্যাডমিশন নিতে পারেনি, ফেব্রুয়ারি মাসে নেবেন বলেছেন,
তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা জয়েন করে যান, কারণ ব্যাচ আস্তে আস্তে স্কুইজড হয়ে যাচ্ছে, সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে। আর কিছু কিছু যারা আমাদের হিন্দি রিজিয়নের স্টুডেন্ট আছেন, তারা ভাবেন যে আমি এখানে বাংলায় কথা বলছি বলে বা বাংলায় ক্লাস নিচ্ছি বলে করছি, কিন্তু আমি একটা কথা বারে বারে বলছি, আমি হিন্দিভাষী লোকেদেরকেও আমি ক্লাস করাই ইন্ডিভিজুয়ালি, আলাদা বাংলার সঙ্গে ঢোকাই না। হ্যাঁ, ডেফিনেটলি এবার আপনি বলতে পারবেন যে যেভাবে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারেন, হয়তো অতটা ফ্লুয়েন্সি ডেফিনেটলি আমার নেই, বাট আমি ক্লাস, আমার ব্যাচ চলে, আপনারা যারা আছেন তারা আরামসে আসতে পারেন, কোনো ইস্যু হবে না ভাষা সংক্রান্ত। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।